জয় যিশু সকলকে। ধৈর্য ধরে বসবেন আর বাক্যটাকে শুনবেন। প্রস্তুতি নাও নিজের ঈশ্বরের সাথে দেখা করার জন্য। তিনি আসছেন, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রথম, তিনি শেষ। তার মুখের বাক্য খালি হাত আসে না, নিজের কাজকে সাধন করে আসে। তাই প্রস্তুত থাকবে, তিনি আসছেন খুব জলদি। নিজেকে তৈরি করুন। যত বাক্য পাচ্ছেন নিন, বারবার করে বাক্যকে রিপিটেডলি শুনুন, যেন তুমি সেই বাক্যটাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো আর চলতে পারো। যত শুনতে পারো শোনো, যত শেয়ার করতে পারো শেয়ার করো, কারণ প্রভু তোমাদের আশীর্বাদ করবে। কারণ যে বাক্য প্রচারিত হচ্ছে এটা জীবন্ত ঈশ্বরের বাক্য, আর এটা আজও দিদার খড়গ, যেটা মানুষের হৃদয় আত্মা মর্মকে ভেদ করে মন পরিবর্তন করিয়ে দেয়, পাপীকে পবিত্র করিয়ে দেয়। মহানামে ধন্যবাদ কি প্রভুতে থাকা একটা আলাদা আনন্দ আছে, একটা আলাদা গৌরব আছে, যেটা প্রত্যেকজন যারা প্রভুতে চলে, উঠে এবং বসে এবং নিজের জীবনকে তার হাতে সমর্পণ করে, একমাত্র তারাই উপলব্ধি করতে পারে। এটাকে মুখে কথাতে ব্যাখ্যা করা যায় না, কারণ এটা একটা এমন অনুভূতি, এমন একটা উপলব্ধি, যেটা একটা মানুষ যখন পায় এক্সট্রিম দুঃখতে, কষ্টতে, জ্বালা যন্ত্রণার মধ্যে খ্রিস্টের শান্তি আমাদের সাথে থাকে আর আমাদের স্থির করে, নির্ণয় নিতে সাহায্য করে আর আমাদেরকে এগিয়ে নিয়ে চলে। তাই প্রভুকে ধন্যবাদ দিই কি আমাদের ভয় এর জন্য নেই, কারণ আমরা জীবন্ত জাগ্রত ঈশ্বরকে আরাধনা করি। আমরা সেই ঈশ্বরকে আরাধনা করি যারা এই জগতের অন্ধকারের মধ্যে থেকে আমরা ক্ষণিকজন, যাদেরকে প্রভু বেছে নিয়েছে, যাদেরকে প্রভু মনোনীত করেছে, সত্য জানিয়েছে। আর এই সত্য আমাদের জীবনের মধ্যে শুধু এরকম নয় কি আমরা শুধু জানি, কিন্তু আমরা অনেক কার্যও দেখেছি এই সত্য। তাই প্রভুর বাক্য আমাদের খাদ্য রূপে প্রত্যেক দিন আমাদের জন্যে শক্তি যোগায়, সমস্যার সাথে লড়ার, কষ্টের সাথে লড়ার এবং আমাদের জীবনের ভুলভ্রান্তিকে ঠিক করার ক্ষমতা একমাত্র পবিত্র বাক্য দেয়। তাই প্রভুর আত্মার খুব প্রয়োজন। বলছে জগৎ তাহাকে চেনে না, জগৎ তাহাকে বোঝে না, জগৎ তাকে শোনে না বলে অনেক সময় মানুষরা নিজের পথের মধ্যে এগিয়ে চলে যায়, কারণ তারা উপলব্ধি করে না। কারণ আমরা যেহেতু রক্ত মাংস শরীর, আমরা রক্ত মাংস দেহেরই কথা শুনি বেশিরভাগ। আমরা রীতিমতন শুনতে চাই কি একটা রক্ত মাংস দেহে যে আমাদের পাশে থাকবে, যার কাঁধের মধ্যে মাথা রেখে আমরা একটু কেঁদে নেব, যার সাথে আমরা শেয়ার করব। কিন্তু প্রভু বাক্যের মধ্যে বলছে আমরা চক্ষুতে চলি না, বিশ্বাসেতে চলি। কারণ হয়তো আমাদের সামনে আমাদের প্রভু নেই, কিন্তু তিনি আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছে, যার মাধ্যম থেকে আমরা তাকে উপলব্ধি করতে পারি, তাকে শুনতে পারি, তার আরো কাছে আসতে পারি, তার এক একটা উত্তম বরদান প্রাপ্ত হতে পারি। বলছে তুমি যদি জানতে, সমরীয় নারীকে যিশু বলছে কি তোমার কাছ থেকে কে জল চেয়েছে, তুমি যদি জানতে ঈশ্বরের আত্মিক বরদান কি, তাহলে তুমি তার কাছ থেকে জল চাইতে আর সে তোমাকে জল দিত, তুমি ওই পান করে তুমি আর কখনো পিপাসিত হতে না, আর তোমার মধ্যে থেকে জীবন নদীর জল বেরিয়ে আসতো। আর এটা খুব সত্যি কথা কি যে একবার প্রভুকে চেখে নেয় সে তৃপ্ত হয়ে যায়, তার খোঁজা বন্ধ হয়ে যায়। সে আর নিজের জীবনকে ভরে না সোনা গয়না রূপ চমক ধমক দিয়ে, সে খোঁজে না ফেম, সে খোঁজে না নিজের গৌরব, কিন্তু সে আস্তে আস্তে নিজের মধ্যে মরতে শুরু করে। কারণ বলছে স্বর্গরাজ্য একটা গুপ্ত ধনের মতো, যখন একটা ব্যক্তি সেটাকে খুঁজে পায় সে খুবই আনন্দতে সেটাকে লুকিয়ে দিয়ে নিজের যা কিছু আছে সব বিক্রয় করে দেয়, যেটাকে সে মূল্যবান মনে করত, যেটাকে সে প্রাধান্যতা দিত, সবকিছু বিক্রয় করে সেই জায়গাটাকে কিনে নেয়। কারণ ওর থেকেও মূল্যবান, এই জগৎ থেকেও মূল্যবান সে এমন একজনকে পেয়ে গেছে। আর সেই গুপ্তধন আমরা জানি আমাদের যীশু খ্রিস্ট, জিসাস ক্রাইস্ট। আর আজকের দিনে যদিও বা তিনি বলছেন, নিজের শিষ্যদেরকে তিনি বলে গেছিলেন কি যখন তোমরা দুঃখতে আছো জগৎ আনন্দ করিবে, কিন্তু দুঃখ করিও না, কারণ একদিন তোমার দুঃখ আনন্দের মধ্যে বদলে যাবে। আজকের দিনে সত্যি করে জগতের মধ্যে আনন্দ হচ্ছে, অনেক জায়গায় সব মানুষ আনন্দ করছে, মদের দোকান খুলে গেছে আর সবাই ভিড় মার লড়াই
নিয়ে এসে হারিয়ে যেতে চায়, জীবন থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু যারা আত্মাতে চলছে, যারা পবিত্র আত্মাকে পাওয়ার জন্য প্রত্যেক দিন নেটের মধ্যে নিজের জীবীগুলোকে বাঁচিয়ে, নিজের ডেটাকে বাঁচিয়ে যারা রাখছে, তারা এমন একটা উত্তম আশীর্বাদ এবং অনুগ্রহ প্রাপ্ত হচ্ছে যেটা অন্য কেউ জানে না। আর তোমরা খুব অনেকজন আছো যারা এই আশীর্বাদটা প্রাপ্ত হচ্ছে, আর এটা কেউ কেড়ে নিতে পারবে না। এই একই জিনিস প্রভু বলছে মেরিকে এবং মার্থা, তার বোন, বলছে মেরি যেটা বেছে নিয়েছে তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মার্থাকে তিনি বলছিলেন তুমি জাগতিক কাজে ব্যস্ত, যেটা তোমার হাত থেকে একদিন কেড়ে যাবে। আর আমরা সত্যি অনেকজন জাগতিক কাজে ব্যস্ত, এতটাই ব্যস্ত কি আমরা অনেক সময় প্রভুকে সময় করে উঠতে পারি না, আর ওটা আমাদের হাত থেকে একদিন ছিনিয়ে যায়। আর যদিও বা না ছিনিয়ে যায়, একটা সময় এরকম আসবে কি জগতের সবকিছু চলে যাবে তোমার হাত থেকে, তুমি যদি ছাড়তে না পারো কেড়ে নেওয়া হবে। কিন্তু ধন্য তাহারা যারা খ্রিস্টকে প্রাপ্ত হয়েছে পবিত্র আত্মার মাধ্যমে। কারণ তুমি যদি একবার খ্রিস্টকে প্রাপ্ত হও পবিত্র আত্মার মাধ্যম দিয়ে, তোমার খোঁজা বন্ধ হয়ে যাবে। আর তুমি জানতে পারবে এই জগতের সবকিছু একটা মায়াজাল, একটা ছল, একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যেটা ক্ষণিকের আনন্দ দেয়, তারপরে সেই আনন্দ ফুরিয়ে যায়। তাই নিজেকে প্রস্তুত করুন, কারণ আমরা সেই ঈশ্বরের আরাধনা করব যে আমাদের রক্ষা করে। বলছে আমি তোমার চরণেতে প্রস্তরের আঘাত লাগতে দেব না, আমি নিজের দূতগণকে প্রেরণ করিব তোমার নামেতে। তিনি আমাদের এতটাই প্রেম করে কি তিনি নিজের দূতগণ দিয়ে আমাদেরকে ঘিরে রাখে। তিনি আমাদেরকে এতটাই প্রেম করে তিনি নিজে পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে প্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে চলে। তাই আজকে দিনে আমরা পবিত্র আত্মার বিষয় জানবো। কি পবিত্র আত্মাকে জানেন তো? আমরা যিশুর বিষয় জানি, পিতার বিষয় জানি, পবিত্র আত্মার বিষয় আমরা খুব কমজন জানি। আর জগৎ সত্যি করে পবিত্র আত্মার বিষয় জানে না। দুঃখের বিষয় অনেক মণ্ডলী জানে না। মণ্ডলীর মধ্যে তারা খ্রিস্ট জাগ্রত করে, কিন্তু যে খ্রিস্ট যাগকে জীবন্ত করে তোলে পবিত্র আত্মা, সে পবিত্র আত্মাকে তারা চেনে না। তাইতে তাদের কাছে রীতি রিবাজ রয়ে গেছে, তারা সবাই কমনিয়ন্ত তোলে, কিন্তু ওটার কোনো প্রভাব নেই, কারণ পবিত্র আত্মা নেই। কিন্তু যেখানে পবিত্র আত্মা আছে সেখানে একটা ছোট্ট এক লাইনের বাক্য জীবন্ত হয়ে ওঠে। যেখানে পবিত্র আত্মা আছে সেখানে এই পাত্র এবং এই রুটি জীবন্ত হয়ে ওঠে, সেখানে মানুষ পরিবর্তন হয়ে যায়। তাই আজকের দিন আমরা সেই ব্যক্তিকে জানবো যে আমাদের শরীরের থেকেও অনেক কাছে। বলছে আমার আত্মার বন্ধু, যে আমাদের সাথে সাথে চলে, যে আমাদেরকে বাঁচায়, যে আমাদেরকে রক্ষা করে। প্রভুর মহানামে ধন্যবাদ হোক কি সত্যি করে তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের মুক্তিদাতা। পবিত্র বাক্যতে আসি। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে কি জীবন নাই। আমরা অনেক সময় মনে করি কি এই জীবনটাই শেষ, আর যেহেতু এই জীবনটাই আমরা মনে করি শেষ, আমরা প্রত্যেকজন দৌড়াতে লাগি এই জীবনটাকে রক্ষা করার জন্যে, বিপদ আপদের সাথে লড়ার জন্যে। কিন্তু অনেক সময় আমরা জানি না কি জীবনটা শেষ নয়। বাক্য এই কথা বলে না, বাইবেল এই কথা বলে না। বাইবেল বলে কি জীবনের এই জীবনের পরেও কিছু রাখা আছে, এই জীবনের পরেও একটা মানুষ এগাবে, যেটার বিষয়ে মানুষ জানে না, যেটার বিষয়ে মানুষ প্রস্তুতি নেয় না। আর যেহেতু আমরা অনেক সময় প্রস্তুতি নিই না, আমরা সেই পবিত্র আত্মার থেকে বঞ্চিত হয়ে যায়। কিন্তু প্রভুর বাক্যর মধ্যে বলছে কি আমার কথা দিয়ে অনেক সময় হয়তো তোমার জীবনের তুমি বিশ্বাস নাও করতে পারো, কিন্তু যখন পবিত্র আত্মা আসে তখন মানুষের প্রত্যেক সন্দেহ দূরে চলে যায়, মানুষের প্রত্যেক জটিলতা, স্টাবননেস, করবো না, চলবো না, সবকিছু ভেঙে যায়, অহংকার চুরমার হয়ে যায়, গুরুর শেষ হয়ে যায়। কারণ পবিত্র আত্মার সত্য দেখিয়ে দেয়। আর পবিত্র আত্মা একটা আয়নার মতন, যেটা আমাদের জীবনের মধ্যে কাজ করে। আজকে দিনে আমরা জানবো এই ব্যক্তি তিন প্রভুর আরেকটা প্রভু, যেটাকে বলা হচ্ছে ঈশ্বরের আত্মা, পিতার আত্মা। আর তিনি নিজের শিষ্যদেরকে বললেন যদি তুমি আমায় প্রেম করো তাহলে তুমি আমার সকল আজ্ঞা পালন করিবে। আর এই বাক্যটা বলছে যোহন 14:15, বলছে যদি তুমি আমায় প্রেম করো তাহলে তুমি আমার সকল আজ্ঞা পালন করিবে, আর আমি পিতার কাছে যাচনা করিব সত্যের আত্মার জন্য। আ ওয়ান্ডারফুল কাউন্সিলর বলছে
If you love me, you will keep my commands. And I will ask the Father, and he will give you another advocate to help you and to be with you forever. তিনি বলছেন, আমি তোমার জন্য আরেকটা আত্মা দেব, যে তোমার সাথে থাকবে অনন্তকাল। এই অনন্তকাল ওয়ার্ডটা আমাদের এই জগতের মধ্যে কেউ বিশ্বাস করে না, কারণ কোনো কিছুই অনন্তকাল নেই এই জগতে। তাই প্রভু বাক্যের মধ্যে বলছে, আমরা যে জগতের মধ্যে রয়েছি, ইট ইজ লাইক এ ডুবতা নৌকার মতো, যেটা ডুবছে, যেটা ধ্বংসের পথে যাচ্ছে। এইসব মহামারীগুলো আপনারা দেখছেন, এটা প্রভুর কাছে এটা প্রার্থনা করবেন না কি প্রভু এইসব জিনিসগুলো তুলে নাও, কিন্তু প্রভুর কাছে এটা প্রার্থনা করবে কি প্রস্তুত করো, কারণ এইসব জিনিস আরো বেশি আসবে। আর যত আসবে অত পবিত্র আত্মা আমাদেরকে পিতার কাছে নিয়ে যাবে। অনেক সময় পবিত্র আত্মা আমাদের জীবনের মধ্যে দুঃখকে ব্যবহার করে যেন আমাদের ধ্যান তার উপরে আসে। আমরা অনেক সময় ধ্যান দিই, আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু আশেপাশে কথাবার্তা হয়, আমরা শুনছি, কিন্তু আমাদের ধ্যান ওখানেই যায় যেখানে আমাদের মন আছে। বলছে যেখানে তোমার ধন সেখানে তোমার মন। তাই তো অনেক ব্যক্তি যতক্ষণ একটা বেশি অন্যজনকে নিয়ে আলোচনা হচ্ছে ততক্ষণ কান দেয় না, কিন্তু যেই আমাকে নিয়ে বা তোমাকে নিয়ে আলোচনা হয় সঙ্গে সঙ্গে আমাদের ধ্যান চলে যায় ওখানে। আর পবিত্র আত্মা সেই ধ্যানটা ধরে। আর অনেক সময় তাকে বলা হচ্ছে দি অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে যে আমাদের হয়ে লড়ে, যে আমাদের হয়ে নিবেদন করে, যে আমাদের হয়ে আমাদেরকে বাঁচায়। আমরা প্রত্যেকজন পাপ করিয়াছি। আর প্রভু যেরকম আজকের দিনে তুমি যদি কোর্টে যাও, কোর্টের মধ্যে তুমি যদি দোষী হও, তোমাকে একটা উকিল তৈরি করে নিতে হবে, আর সেই উকিল তোমার হয়ে লড়ে, তোমাকে বাঁচাবার জন্য লড়ে। সেরকম পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে, কারণ পিতা আমাদের জন্য মাসুল চুকিয়েছে, আর পবিত্র আত্মা এবার আমাদের হয়ে লড়ছে। কি যারা কৃষ্ণকে প্রেম করে তাদেরকে সেই আত্মাটা দেওয়া হয়। কি তুমি যদি কৃষ্ণকে প্রেম না করো, আর তার বাক্যতে না চলার ইচ্ছা বা আগ্রহ তোমার মধ্যে যদি না জাগে, এই আত্মা পাওয়া যায় না। তার মানে তুমি যদি আজকের দিনে প্রভু তোমাকে যদি ডেকে নিয়ে এসছে, অনেক সময় আমাদের জীবনের মধ্যে এরকম হয় কি আমরা তার বাক্য অনুসারে চলিনি, কিন্তু আমাদের হৃদয় পরিষ্কার, আমাদের মন পরিষ্কার, প্রভু আমাদেরকে মনোনীত করেছে, আর তিনি আমাদেরকে আগে থেকে আত্মা দিয়ে দেন। বলছে জগৎ তাহাকে চেনে না, জগৎ তাহাকে মেনে নিতে পারে না, কারণ তারা দেখে না। পবিত্র আত্মাকে অনেক মণ্ডলী মেনে নিতে পারে না। আমাদেরকে বলে পবিত্র আত্মার আমরা সভা করি, আমাদেরকে বলে পেন্টিকস্টাল করি, আমাদেরকে অনেক নাম দিয়ে তারা ট্যাগলাইন দেয়। কিন্তু আজকের দিনে আমি আপনাকে বলছি, খ্রিস্টান আমার প্রিয়জনেরা, জগৎ তাহাকে বিশ্বাস এর জন্য করে না কারণ তাকে দেখতে পায় না, কিন্তু আর তাকে জানে না। আর অনেকজনেরও এরকম রয়েছে জগতের মধ্যে যারা পবিত্র আত্মাকে জানে না, পবিত্র আত্মাকে চেনে না, পবিত্র আত্মার আচরণ কি, পবিত্র আত্মার ব্যবহার কি, তারা কিছুই জানে না। আজকে দিনে আমরা ওটা নিয়ে আলোচনা করবো। পবিত্র আত্মার সব থেকে প্রথম কার্য হলো 5 গালাতীয় 5:22 আমরা খুলে নিই। 5:22 মধ্যে বলছে, but the fruit of the spirit is love, joy, peace, forbearance, kindness, goodness, faithfulness, gentleness and self control। প্রভু বাক্যের মধ্যে বলছে কি এই আত্মা যেটা দেওয়া হয়েছে, এই আত্মার ফল, তার মানে তার আচরণ, তার ব্যবহার এইসব আছে। আর সে আমাদের জীবনের মধ্যে এই প্রভাবটা ফেলে যেন এইসব আমাদের মধ্যে আসতে পারে। সবথেকে প্রথম হলো প্রেম। জগতের প্রেম নয়, যেটার মধ্যে কামনা আছে, বাসনা আছে, কিন্তু ঈশ্বরীয় প্রেম, যেটার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা আছে। দ্বিতীয় হলো জয়, আনন্দ। আর এটা জগতের মতো নয়, যেটা মদ খেয়ে মানুষ আনন্দ করে, আর তারপর যখন ঘুমাতে যায় সকালে আবার হ্যাংওভার হয়, মাথা ব্যথা করছে, এত আনন্দ করেছে, তারপরে ওষুধ খাই ডিসপ্লে। ওই আনন্দ নয়। এই আনন্দ এমন আনন্দ যেটার মধ্যে মানুষের জীবন আয়ু বেড়ে যায়। আজকের দিনে সায়েন্সের মধ্যেও বলছে কি যারা বেশি হাসে তাদের জীবন আয়ু বেশি হয়, যারা বেশি আনন্দ করতে পারে। কিন্তু মন্দ আনন্দ আর ঈশ্বরের আনন্দের মধ্যে পার্থক্য আছে। ঈশ্বরের আনন্দের মধ্যে তৃপ্ততা আছে, মন্দ আনন্দের মধ্যে তৃপ্ততা নেই। তুমি কখনো তৃপ্ত হতে পারবে না। শান্তি বলছে এই শান্তিটা জগতের শান্তির মতন নয় কি আমি একটা দূর জায়গার মধ্যে বাড়ি নিলাম যেখানে আমায় কেউ চেনে না, আমি একটা আলাদা থাকলাম যেখানে শান্তি আছে, আওয়াজ টাওয়াজ নেই, পলিউশন কম, সেই শান্তির কথা নয়। এই শান্তিটাকে বলা হচ্ছে এই শান্তি তখন আমাদের জীবনের মধ্যে কাজ করে যখন আমরা এক্সট্রিম তাড়নার মধ্যে আছি, এক্সট্রিম কষ্টের মধ্যে আছে, এক্সট্রিম জ্বালা যন্ত্রণার মধ্যে আছে, তখন এই শান্তি কাজ করে। আর ওই শান্তিটা আমরা দেখতে পাই গেতসিমানি বাগানের মধ্যে, যখন খ্রিস্ট এত দুর্বল হয়ে পড়েছিল কি তার ঘাম রক্ত হয়ে ফোটা হয়ে পড়ছিল, আর প্রভু বাক্যের মধ্যে বলছে তখন তিনি নিজে দুর্গণকে পাঠালেন আর প্রভুকে সান্ত্বনা দিলেন।
ওই শান্তি। কি কষ্টের মধ্যেও তোমাকে পুরোপুরিভাবে ঘুরে দাঁড় করিয়ে দেবে। তুমি আর ওই ব্যক্তি থাকবে না যার জীবনে কষ্ট আছে আর সে বসে বসে শুধু কাঁদছে করে, না, তুমি সেই ব্যক্তি হয়ে যাবে যে কষ্টের মধ্যে জিনিসটাকে মেনে নিয়ে বুঝতে পেরে যাবে আমাকে এগাতে আছে। চোখের জল মুছবে আর এগাবে, অপেক্ষা করবে না কি আমার চোখের জল এ মুছলো না, আমাকে ভালোবাসলো না, ও আমার পাশে দাঁড়ালো না, এইসব জিনিস তুমি দেখবেই না। তুমি এমন একটা ব্যক্তি হয়ে যাবে যে এই শান্তিটা তোমাকে নিজেই শেখাবে। নিজের চোখের জল মুছো, উঠে দাঁড়াও আর এগাও, আমি তোমার সাথে আছি। পবিত্র বাক্যর মধ্যে আবার ফরবেরেন্স, সহ্য শক্তি, ধৈর্য ধরা। আমরা অনেকজন ধৈর্য ধরতে পারি না বলে আমাদের সুযোগ হাত থেকে বেরিয়ে যায়। অনেক জায়গার মধ্যে থেকে প্রভু আমাদেরকে রাখে কিন্তু আমরা ধৈর্য ধরি না। অনেক বাক্য আমাদেরকে দেয় কিন্তু আমরা ধৈর্য ধরে শুনি না। আর যেহেতু আমরা ধৈর্য ধরে শুনি না, অনেক সময় আমাদের মধ্যে এসব ফলগুলো জন্ম নিতে পারে না। ইট ইজ ওয়ান অফ দি মোস্ট এসেনশিয়াল থিং, পেশেন্স। তারপরে বলছে মাধুর্যতা, কাইন্ডনেস। আমরা কাইন্ডনেসের বিষয়ে কিছুদিন আগে বাক্যতে প্রচার করলাম, তাই আমি এটার বিষয়ে বেশি বলবো না। গুডনেস, মঙ্গল ভাব। মঙ্গল ভাবটা হলো ঈশ্বরীয় আচরণ। তিনি বলছেন, দেখো, তিনি যখন বৃষ্টি পাঠায় তিনি অধার্মিকদের বাড়িতেও পাঠায়, তিনি ধার্মিকদের বাড়িতেও পাঠায়। যারা তার পূজা করছে তাদের বাড়িতেও রোদ যায়, আর যারা তার পূজা করছে না তাদের বাড়িতেও রোদ যায়। বলছে যখন হাওয়া বয় তিনি নিঃশ্বাস তাদেরকেও দেয় যারা ঈশ্বরকে গাল দিচ্ছে, আঙ্গুল তুলছে, আর নিঃশ্বাস তাদেরকেও দিচ্ছে যারা তারা আরাধনা করছে। তিনি পক্ষপাতিত্ব করে না, কিন্তু তিনি সবার জন্য মঙ্গল করে। বলছে আমি ততক্ষণ তোমার মঙ্গল করে যাব যতক্ষণ তুমি আমার কাছে ফেরত না আসো। He keeps on doing. গুডনেস, মঙ্গল ভাব। ফেথফুলনেস, বিশ্বস্ততা। আজকে দিনে দেখুন, আমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাসঘাতকতা হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তারা এক অন্যের সাথে চলতে চায় না, কারণ বিশ্বাসঘাতকতা করেছে, চিট করেছে। আমরা প্রভুকে অনেকবার চিট করেছি, কিন্তু তার বিশ্বস্ততা এতটাই গভীর যে আমরা যত কিছু না পাপ করি তিনি আমাদের কখনো হাত ছেড়ে দেয়নি। আর তিনি বলছেন, মা যে তোমায় গর্ভেতে ধারণ করেছে সে তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমায় কখনো ভুলব না। আমি তোমায় অনন্ত প্রেম থেকে প্রেম করিয়াছি। বিশ্বস্ততা, জেন্টলনেস, মৃদুতা, কথার মধ্যে একটা মিষ্টি ভাব, কথার মধ্যে রেজ, অ্যাঙ্গার নয়, কিন্তু মৃদুতা। এটা আমাদের কথাবার্তা, আমাদের আচরণের মধ্যে আসে। কি যখন আমরা চলি, বলি, কিভাবে উঠি, বসি, এটা আমাদের জীবনের মধ্যে কার্যকারী করে তোলে। কিভাবে বসছি, কিভাবে চলছি। জানেন তো, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক সময় বোঝা যায় মানুষের মধ্যে কি কি আছে। যাদের মধ্যে অহংকার আছে তাদের বসা দেখেই তুমি বুঝে যাবে কিভাবে তারা বসে। এর মধ্যে প্রচন্ড অহংকার আছে। কিন্তু যাদের মধ্যে জেন্টলনেস আছে, আমরা অনেক সময় মনে করি এটা একটা ভালনারেবিলিটি। ইট ইজ নট আ ভালনারেবিলিটি, এটা একটা দুর্বলতা নয়, এটা একটা মিষ্টি ভাব। কি যেখানে রাগও থাকে এটা ভেঙে বেরিয়ে যেতে পারবে। যেখানে যদি কেউ খারাপও করে, এটা যদি তোমার মধ্যে আছে, সে খারাপ করে রাতটা শুতে পারবে না, কারণ সে এমন একটা ব্যক্তির সাথে করেছে যার মধ্যে মৃদুতা আছে, জেন্টল, ডেলিকেট। পবিত্র বাক্যের মধ্যে বলছে সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফ্রুট অফ দ্য স্পিরিট। সেলফ কন্ট্রোল, অনেক সময় আমরা এটাকে বলি না বলা। না বলাটা একটা আত্মিক আচরণ, জানেন তো, একটা আত্মিক প্রভুর ফল, যেটা পবিত্র আত্মা আমাদের মধ্যে দেয়। আমরা অনেক সময় অনেকজনকে না বলতে পারি না, কারণ আমরা দুর্বল ভিতরে থেকে। আমরা অনেক সময় যাদেরকে ভালোবাসি তাদের সাথ দিয়ে দিই মিথ্যাতে, তাদের ভুলেতে, কারণ আমরা তাদেরকে ভালোবাসি। না বলতে পারি না, হচ্ছে সেলফ কন্ট্রোল। আর এই সেলফ কন্ট্রোল অনেক শক্তিশালী। এটা তোমাকে সিভিয়ার পারসিকিউশনের মধ্যেও তোমাকে ধরে রাখতে শেখাবে। অনেক কষ্টের মধ্যেও তোমাকে ভেঙে পড়তে দেবে না সেলফ কন্ট্রোল। অনেকজন ভেঙে পড়ে, আর ভেঙে পড়ে আত্মহত্যা করে নেয়, ভুল কাজ করে নেয়। কিন্তু যাদের মধ্যে এই জিনিসটা আছে তারা ঝট করে ভেঙে পড়ে না, তারা ভেঙেই পড়ে না অ্যাকচুয়ালি, তারা নিজেকে ধরে রাখে। চাই যতই ভারী ক্রুশ নিয়ে তারা চলুক, তারা কিন্তু নিজেকে ধরে রাখে। যেরকম খ্রিস্ট
ক্রুশ নিয়ে চলেছিল, তিনি নিজের মুখ থেকে একটাও আওয়াজ বের করেনি। তার মুখের মধ্যে থুতু ফেলা হয়েছিল, তাকে চড় মারা হয়েছিল, তার দাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়েছিল, তার চুল টানা হয়েছিল, তাকে লাত মারা হয়েছিল, তিনি একবারও আওয়াজ বের করেনি। সেলফ কন্ট্রোল। যদিও বা তার কাছে ক্ষমতা ছিল, তার মুখের বাক্যতে যে তার সাথে করছে সে একেবারে মাটি হয়ে যেত একবারে। তার ক্ষমতা এত থাকা সত্ত্বেও ধরে রাখা, সেলফ কন্ট্রোল। এইসব আচরণ পবিত্র আত্মা আমাদের মধ্যে উৎপন্ন করে। আর কিভাবে করে চলো আমরা দেখি পবিত্র বাক্যতে। বলছে কোনো জীবন হতে পারে না যদি তুমি খ্রিস্টকে না চিনতে পারো। খ্রিস্টই আসল জীবন দেয়। আর শিষ্যরা আমাদেরকে প্রেরিতের 17 অধ্যায় 28 পদের মধ্যে বলছে কি জীবন, যে জীবনটাকে তুমি বাস করছো ওই জীবনের মধ্যে আজীবন তুমি ভুগবে। তুমি যদি আজকে জাগতিক জীবনের মধ্যে এগিয়ে চলছো, কি খাবে, কি পড়বে, কি কাজ করবে, আর নিজেরটা দেখছো, নিজের পরিবারেরটা দেখছো, অটোমেটিকলি তোমার জীবনের মধ্যে এমন একটা সময় আসবে যখন তুমি এমন একটা বাক্স নিয়ে যাবে যে বাক্সের মধ্যে কিছুই থাকবে না। তাইতে সলোমন নিজের প্রজ্ঞার জ্ঞানের মধ্যে বলছে, সূর্যের নিচে আমি সবকিছু করে দেখেছি, সবকিছু অসার। 700খানা বউ তার ছিল, সে বলছে অসার। সে সব থেকে উত্তম জিনিস তার কাছে ছিল, বলছে অসার। কোনো কিছুর মূল্য ছিল না, এমনকি তার অনেক কটা বাচ্চা ছিল, কিন্তু তবুও সে বলছে অসার। তার পরিবার অনেক বড় ছিল, সে সম্মান পেত যেখানে যেত। হি ওয়াজ রেসপেক্টেড, যার কারণ তার জ্ঞান এতটাই ঊর্ধ্বে ছিল কি এক দিক থেকে এক প্রান্ত থেকে একটা রানী তার জ্ঞানের কথা শুনে চলে এসেছিল। ওই পৃথিবী যখন সলোমন বেঁচে ছিল, পুরো পৃথিবীর মধ্যে সলোমনের জ্ঞান ছড়িয়ে গেছে। সবাই শুনতে পেরেছিল কি একটা রাজা আছে ইসরায়েলের মধ্যে যার জ্ঞান কারোর সাথে তুলনা করা যায়। আর তার ওই সময়তে, যে সময়তে ইন্টারনেট ছিল না, যে সময়তে কোনো রকমের ট্রান্সপোর্টেশন ছিল না, কোনো রকমের জিনিস ছিল না, ওই সময়তে জ্ঞান ছড়ানো, তার মানে তুমি বুঝতে পেরে যাও তার কতটা জ্ঞান ছিল। আজকে দিনে ঝট করে ছড়িয়ে যায় সবকিছু, কিন্তু ওই সময় অসম্ভব ছিল এক প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত যাওয়া। মানুষরা ঘোড়া এবং ক্যামেলের মধ্যে যেত, উটের মধ্যে বসে বসে যেত। তাদের 5 দিন 6 দিন লেগে যেত একটা দেশ থেকে আরেকটা দেশ যেতে। আর তার রানী তার কথা শুনে ইথিওপিয়া সে তার কাছে এসেছিল। পবিত্র বাক্যের মধ্যে আমরা যখন দেখছি, ফর ইন হিম উই লিভ, উই মুভ এন্ড হ্যাভ আ বিং, বলছে তার মধ্যে আমরা বাঁচি, আমরা চলি এবং আমাদের অস্তিত্ব তৈরি হয়। না তো আমাদের কিছুই নেই, আমরা ধুলি মাত্র, আমাদের কোনো কিছুর অর্থ থাকে না। আমরা কোনো জিনিস যদি করতে শুরু করি, তারপরে আমরা ওটাকে ডাউট করতে শুরু করি কিসের জন্য করছি, কারণ কোনো জিনিসের মূল্য বা কোনো জিনিসের অর্থ আমরা খুঁজে পাই না। কিন্তু যখন আমরা খ্রিস্টতে আসি তখন আমরা নিজেকে খুঁজে পাই। আমি যখন প্রথমবার খ্রিস্টতে এসেছিলাম আমি নিজেকে খুঁজে পেয়েছি কি আমি অ্যাকচুয়ালি কে। প্রভু আমাকে নাম দিয়েছে, প্রভু আমাকে আসল কাজ দিয়েছে, যে কাজের মধ্যে আজকে দিন অনেকজন কাজ করছে কিন্তু তারা তৃপ্ত নয়, কিন্তু আমরা রীতিমতন এই কাজের মধ্যে তৃপ্ত। এটার মধ্যে আমাদের ভালোবাসা জড়িত, আমরা আনন্দ পাই যখন আমাদের কাজের ফল আমরা দেখতে পাই। এর থেকে বড় কিছু আর হতেই পারে না। বলছে তার মধ্যে আমরা চলি, তার মধ্যে আমরা নিজের অস্তিত্ব খুঁজে পাই, we have our being। তাই পবিত্র বাক্যের মধ্যে আমাদেরকে বুঝতে হবে কি খ্রিস্ট ছাড়া পবিত্র আত্মা পাওয়া যায় না। আর পবিত্র আত্মা আমাদের মধ্যে সেই আত্মিক ফলগুলোকে উৎপন্ন করে। 1 Corinthians 13 অধ্যায় 12 পদ, For now we see only a reflection as in a mirror, then we shall see face to face. Now I am in part, then I shall know fully, even I am known fully. Now these 3 things remain: faith, hope and love, but the greatest of these is love। পবিত্র বাক্যের মধ্যে বলছে, আমরা যখন পড়ি 1 Corinthians 13:12, এটা না বলছে এখন আমরা শুধু দেখছি আয়নার মধ্যে, আয়নার মধ্যে দেখছি। আমরা যখনই তাকাচ্ছি আমরা নিজেকে দেখতে পাই, পবিত্র আত্মাকে দেখতে পাই না। কিন্তু প্রভু বাক্যের মধ্যে বলছে একদিন আসবে তুমি তাকে দেখবে ফেস টু ফেস, তুমি সেই ঈশ্বরকে দেখবে ফেস টু ফেস। বলছে এখন আমি ভাগেতে জানি, কিন্তু ওই সময় আমি পুরো জানবো তাকে যখন তিনি আসবে। তারপরে আবার বলছে ইভেন অ্যাজ আই অ্যাম ফুললি নোন, যদিও বা তিনি আমার বিষয় সব জানেন, আমি তার বিষয় অতটা জানি না। সাধু বলবো হচ্ছে পবিত্র আত্মার বিষয়,
আমি তার বিষয়ে ভাগে ভাগেতে জানি, কিন্তু তিনি আমার বিষয়ে সবকিছু জানেন, কারণ তিনি অনুসন্ধানকারী ঈশ্বর। পবিত্র আত্মা আমাদের মধ্যে অনুসন্ধান করে, সে গভীর বিষয়ে দেখে কি কোন জিনিসটাকে কেটে বাদ করলে এ আরো ফলবান হতে পারে। তাই প্রভু বলছে, আমি প্রকৃত দ্রাক্ষালতা, তুমি হলে শাখা প্রশাখা। যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় 1 পদ খুলে নিই। I am the true vine and my father is the gardener. He cuts off every branch in me that bears no fruit, while every branch that does bear fruit he prunes so that it will be even more fruitful. প্রভু বাক্যের মধ্যে বলছে, আমি প্রকৃত দ্রাক্ষালতা আর আমার পিতা হলো গার্ডনার, তিনি হলেন কৃষক। He cuts off every branch in me that bears no fruit. যে সে সেসব শাখাগুলোকে কেটে বাদ করে যেটার মধ্যে ফল ধরে না, কিন্তু যার মধ্যে ফল ধরে সেটাকে আরো পরিষ্কার করা হয় যেন সে আরো ফলবান হয়। আর সেটাকে সে কি করে করে? প্রভু বাক্যের মধ্যে তিনি বলছেন কি পিতা আমাদের মধ্যে পবিত্র আত্মাকে প্রেরণ করেছে, যে আমাদের মধ্যে অনুসন্ধান করে আমাদের মধ্যে সেসব কাটছাট করে যেন আমরা আরো ফলবান হতে পারি। সেই সব ব্যক্তিদেরকে সরায় যে আমাদেরকে আনফ্রুটফুল করে। অনেক ব্যক্তি আপনার জীবনের মধ্যে রয়েছে যে আপনাকে আনফ্রুটফুল করে দেয়। আনফ্রুটফুল মানে অফলবান করে দেয়। আপনার মধ্যে থেকে রাগ হিংসা বের করে নিয়ে আসে, আপনার মধ্যে থেকে ওইসব জিনিসগুলোকে বের করে নিয়ে আসে, ব্যাড সাইড। সে তোমার মধ্যে মন্দ জিনিসকে বপন করে, মন্দ চিন্তাকে বপন করে, সে তোমাকে সমালোচনার মধ্যে লিপ্ত করে। প্রভু বাক্যের মধ্যে বলছে কি যার মধ্যে ফল ধরে পবিত্র আত্মা তাদেরকে তাদের জীবন থেকে কেটে বাদ করে যেন তারা আলো ফলবান হতে পারে। জানেন তো ফলের জন্য অনেক সময় গাছের জন্য কি কি প্রয়োজন? জল, সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড যেটা আমরা ছাড়ি, এই তিনটে জিনিসের প্রয়োজন পড়ে ওটাকে বেঁচে থাকার জন্য। পবিত্র বাক্যের মধ্যে আমরা বুঝতে পারি কি প্রভু আমাদেরকে ওইসব সবকিছু যোগায়, ওই পরিস্থিতির মধ্যে নিয়ে আসে যেখানে আমরা সেই সূর্যের আলো পাবো, যেটা হলো পবিত্র বাক্য। জীবন বায়ু যেটা হলো পবিত্র আত্মা, তিনি নিজের শিষ্যদের মুখের মধ্যে ফুঁকে দিলেন আর বললেন গ্রহণ করো। কার্বন ডাই অক্সাইড তিনি ফুঁকে দিয়েছিলেন আর বলে পবিত্র আত্মাকে গ্রহণ করো। আর জল, যেটাকে আমরা বলি ঈশ্বরের আত্মিক উপহার, যেটাকে পজিটিভিটি, জীবন নদীর জল বইবে। ইউ উইল বি পজিটিভ অল দ্য টাইম, ইউ উইল বি অপটিমিস্ট, ইউ উইল বি অলওয়েজ অপটিমিস্টিক, নট পেসিমিস্টিক। অনেকজন রয়েছে যারা রীতিমতন মন্দই ভাবে, তাদেরকে যতই ভালো দেখি তো তারা মন্দই ভাববে, কারণ তাদের চিন্তাধারা মন্দ। আর যেরকম চিন্তাধারা মানুষের থাকে তারা নিজের চিন্তার জন্যে তারা অফলবান। কিন্তু প্রভু বাক্যতে বলছে সেই জল যখন তোমার মধ্যে চলে আসবে আর তুমি যখন চেখে নেবে তখন তুমি আর অফলবান থাকিবে না, কিন্তু তুমি ফলবান হয়ে যাবে। থ্রি থিংস পবিত্র আত্মা আমাদের জীবনের মধ্যে এই কাজ করে কি দ্রাক্ষালতা হলেন তিনি, নির্মাণকর্তা তিনি, তিনি সেই ভিত্তিমূল স্থাপন করলেন যেটাকে এই জগতের লোকেরা অগ্রাহ্য করেছিলেন। তিনি হয়ে গেলেন আমাদের কোণের প্রস্তর, যেটার মধ্যে পুরো বিশ্বাসীরা দাঁড়িয়ে রয়েছে, যাদের আশা আজও পর্যন্ত ধরে রয়েছে। কি কষ্ট দুঃখ আসলেও তারা ভালো কাজ করতে এই জন্য পাচ্ছে, কারণ তারা জানে কি আমাদের জন্য এই জীবনের পরে বড় পুরস্কার রাখা আছে। পবিত্র আত্মা আমাদের জীবনের মধ্যে কিভাবে কাজ করে আপনারা জানেন? আমার ঠাকুরমার জীবনটাকে আমি দেখে একটা জিনিস বলতে চাই। অনেক সময় মানুষরা, আমি অনেক মানুষকে মরতে দেখেছি, যারা পবিত্র আত্মা প্রাপ্ত, যারা প্রভুকে ছেড়ে গেছে তাদেরকে মরতে দেখেছি, এবং যারা প্রভুকে নিয়ে চলেছে তাদেরকে মরতে দেখেছি। আর সুপার ন্যাচারাল ওয়েতে আমি দেখেছি কি যারা প্রভুতে বিশ্বাস করে পবিত্র আত্মা দ্বারা চলেছে তারা নিজের মরার সময়টা জেনে গেছে, তারা জানতো কি তারা যাচ্ছে, আর তারা দুঃখিত ছিল না। কিন্তু প্রভু তাদেরকে এমন একটা দৃশ্য দেখিয়ে দিয়েছিল, একটা আশা জাগিয়ে দিয়েছিল, বা তাদের মধ্যে এমন একটা বিশ্বাস জাগিয়ে দিয়েছিল কি এরপরে তোমার জন্য অনেক কিছু রাখা আছে। তাই যখন তারা যাচ্ছিল তারা হাসতে হাসতে যাচ্ছে। তাই তাকে বলা হচ্ছে কৃষ্ণকে দ্য পারফেক্টর অফ আওয়ার ফেথ, যে আমাদের বিশ্বাসকে সিদ্ধ করে তোলে, সূচি করে তোলে। কি যখন আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণ বিশ্বাসী হয়ে উঠব তখন আমাদের জীবনের মধ্যে এমন একটা স্বপ্ন তিনি আমাদেরকে দেবে যেটা এই জগতের স্বপ্ন নয়। আজকের দিনে আমরা অনেক কিছু পাই না, জানেন তো? সবকিছু যদি পেয়ে যায় তাহলে জীবন আর স্বপ্নের মধ্যে কোনো পার্থক্য আর থাকে না, স্বপ্ন বলে আর কিছু থাকবে না। কিন্তু তিনি আমাদেরকে অনেক কিছু না বলেছে,
কারণ তিনি আমাদেরকে উত্তম দিতে চান, উত্তম জিনিস দেওয়ার জন্য। প্রভু বাক্যের মধ্যে আরেকবার আমরা গভীরভাবে চলি। যোহন 16 অধ্যায় 8 পদ, When he comes, he will prove the world to be in the wrong about sin and righteousness and judgment about sin. বলছে যখন পবিত্র আত্মা আসবে তখন তুমি আর এই জীবনের বিষয়ে ভাববে না, কারণ এই জীবনটা তোমার হাত থেকে পিছলাচ্ছে। কিরকম করে পিছলাচ্ছে? যে কখনো হাতের মধ্যে জল তুলেছেন আপনারা? তুমি দেখবে হাতের মধ্যে যখন জল তুলবে আস্তে আস্তে ওই জলগুলো কিন্তু ফুরাতে লাগে, একটা সময় পর দেখবে হাতে আর জল নেই। আমাদের জীবনও কিন্তু এরকম, আমাদেরকে এক হাতের মধ্যে জল তো দেওয়া হয়েছে, সেটা কিন্তু একটার পর একটা দিন করে ফুরাচ্ছে। আর এই জলের আশার মধ্যে যারা বাঁচাবার চেষ্টা করছে, যারা স্থাপন করছে, তারা মৃত্যুর দিকে গিয়ে তারা ভয় এর জন্য পায়, কারণ তারা সেই ঈশ্বরকে বিশ্বাস করেনি যার দিয়ে আমরা চলি উঠি বসি। সেই কোণের প্রস্তরকে উপরে নিজের জীবনকে স্থাপন করেনি। আর যেহেতু স্থাপন করেনি, যখন সময় আসবে, কতজনকে আমি দেখেছি তারা হাত ধরে বলছে আমি মরতে চাই না, আমি যেতে চাই না, কাঁদছে, কিন্তু তাদেরকে যেতে হয়েছে। কিন্তু বিশ্বাসীরা যখন যাচ্ছিল, তারা, আমার ঠাকুরমা বলেছে আমাকে বেনারসি শাড়ি পরিয়ে দাও, আমার বর আসছে। আর আমার বাবা তাকে পুরোপুরি ভাবে বেনারসি শাড়ি পরিয়ে, চার্চের মধ্যে মিশা তো সবাই দেয়, কিন্তু আমার ঠাকুরমা যখন যাচ্ছিল 3 ঘন্টার সভা হয়েছিল, আর ওর মধ্যে ধন্যবাদ প্রশংসা হয়েছিল। আমরা প্রশংসা করেছিলাম কি আমরা একজনকে হারিয়েছি, স্বর্গরাজ্য আরেকজনকে পেয়ে গেছে। এই আনন্দ, এই বিশ্বাস শুধু তারাই পায় যাদের মধ্যে পবিত্র আত্মা আছে। এই শরীরের মধ্যে তুমি এইসব জিনিসকে রাখতে পারবে না যদি পবিত্র আত্মা না থাকে। বলছে তিনি যখন আসিবে, সেই জগৎকে দেখাবে, বোঝাবে পাপের বিষয়, ধার্মিকতার বিষয় এবং বিচারের বিষয়। এই 3টে জিনিস আমরা আজকের দিনে এই দুটো জিনিসের মধ্যে আটকে রয়েছি, পাপ আর ধার্মিকতা, গুড অ্যান্ড ইভিল, মন্দ এবং ভালো, এটার মধ্যেই আটকে রয়েছি। কিন্তু এটা জানি না কি বিচার আছে। আর যদি জানি, সেটাকে জানা বলে না, যেটা আমরা শুনে নলেজের মধ্যে রেখেছি। জানা অ্যাকচুয়ালি কাকে বলে জানেন? যেটা শুনে আমরা করছি, সেটাকে বললে হ্যাঁ এ শুনেছে অ্যাকচুয়ালি। আমার বাবা যদি আমায় কিছু বলে আর আমি যদি ওটা না করি, আমার বাবা বলে এ শোনেনি আমার কথা। কি যদি আমি ওটাকে করে দিই, তো বলে এ শুনেছে। আমরা কতজন শুনেছি এই বিচারের বিষয়? কি বিচার আসছে? আর বিচারটা শুরু হবে কোথায় থেকে? ঈশ্বরের ঘর থেকে কাটছাট হবে। বলছে মেষ থেকে ছাগলদেরকে তিনি ভাগ করবেন, ওখান থেকে শুরু হবে। পবিত্র বাক্যের মধ্যে বলছে সে আমাদেরকে ধার্মিকতার শিক্ষা দেবে, সে আমাদেরকে পাপের বিষয় জ্ঞাত করিবে, আর ঈশ্বরের বিচারের বিষয় জ্ঞাত করিবে। তিনি বলছে তুমি আমাকে আর দেখতে পাবে না, কারণ আমি নিজে পিতার কাছে যাচ্ছি, আর আমার অনেক কিছু বলার আছে বিচারেতে। কারণ এখন জগতের অধিপতি পুরোপুরি ভাবে দোষী, এবার বাঁচার আর কোনো জায়গা নেই। কারণ তিনি যদি না আসতেন, তাহলে হয়তো আমাদের পাপ ধরা হতো না। কিন্তু তিনি যেহেতু এসেছে, আলো প্রকাশ হয়েছে, মানুষ অন্ধকারকে প্রেম করেছে, যার জন্যে বিচার আছে। কারণ আলো প্রকাশিত হয়েছে, আর আমরা শুনতে চাইনি অনেকজন। থেসলোনিয় 1 থেসলোনিয় 1 অধ্যায় 6 পদ বাক্যের মধ্যে বলছে, 1 থেসলোনিয় 1 অধ্যায় 6 পদের মধ্যে পবিত্র আত্মা দুঃখিত হয় কি যখন আমরা প্রভুর কথা শুনি না, বা আমরা যদি বাক্যকে জেনে ওটার মধ্যে চলতে চাই না। বলছে পবিত্র আত্মা দুঃখিত হয়। এটার মানে এটা নয় কি তোমার জীবনের মধ্যে তুমি একটা দুর্বলতার মধ্যে ফেসে রয়েছে, আর ওই দুর্বলতা নিয়ে তুমি যদি লড়ছো, ওটার মধ্যে অনুগ্রহ আছে। কিন্তু তুমি যদি দুর্বলতা তোমার নেই, কিন্তু তুমি জেনে শুনে পাপ করছো, তোমার বাক্যকে জেনে অবহেলা করছো, ওটার মধ্যে কিন্তু বিচার আছে। তাই যখন সাধু পৌলো কাটার বিষয় বলেছিলে, সে প্রভুর কাছে প্রার্থনা করছিল কি প্রভু এই কাটাটা সরাও, এই দুর্বলতাটাকে সরাও। প্রভু তাকে বলেছিল আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। কারণ সে জানে কি ওর হৃদয়ের মধ্যে বেরোতে চায়, কিন্তু ফেসে আছে। প্রভু বাক্যের মধ্যে বলছে 6 এর মধ্যে, you became imitators of us and of the Lord, for you welcome the message in the midst of severe suffering and with joy given by the Holy Spirit. কিছুক্ষণ আগে আমি বলছিলাম কি দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যেও
পবিত্র আত্মা আমাদেরকে আনন্দ দিতে পারে। কষ্টের মধ্যেও, অপমানের মধ্যে, লাঞ্ছনার মধ্যে, ব্যথার মধ্যে তিনি আমাদেরকে আনন্দ দিতে পারে। আর সেই আনন্দই জগতের আনন্দ নয়, কিন্তু খ্রিস্টতে আনন্দ। যারা খ্রিস্টতে উঠে বসে তার মধ্যে একটা আলাদা আনন্দ নেমে আসে, আর সেটা পবিত্র আত্মা নয়। আর তারপরে বলছে পবিত্র আত্মা একটা ব্যক্তি, যদিও বা সে নিরাকার, তাকে একটা ব্যক্তি হিসাবে বলা হচ্ছে, তাকে একটা পুরুষ হিসাবে বলা হচ্ছে, তাকে হি বলা হচ্ছে। ইটস নট আ থিং, সেটা কোনো জিনিস নয়, কিন্তু তাকে সমর্থন না জানানো হয়েছে কি তিনি একটা ব্যক্তি। তার নিজস্ব ফিলিংস আছে, তার নিজস্ব আবেগ আছে, সে দুঃখিত হয়, সে আনন্দ করে, সে সাথে চলে, সে কথা বলে, সে প্রেম শেখায়, সে প্রেম দেখায়, কি করে প্রেম করতে হয়। পবিত্র আত্মা তার মধ্যে আচরণগুলো আছে। তাই পিতা পুত্রর আত্মা হলো পবিত্র আত্মা। আর সে বলছে কি সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে যারা ঈশ্বরের বাক্যকে নিজের জীবনের মধ্যে মেনেছে, তাদের কাছে সেই আনন্দ দেওয়া হয় দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে, আর তারা সেই আনন্দ লাভ করে। যেরকম আছে তিনি, আপনারা অনেকজন দুঃখিত আছো, কিন্তু যখন পবিত্র বাক্য তোমরা পাও, তার মানে তোমরা পবিত্র বাক্যকে বলা হচ্ছে জীবন এবং আত্মা, তার মানে তোমাকে আত্মা দেওয়া হচ্ছে, তোমরা অনেকজন আনন্দিত হও, তোমরা অনেকজন দুঃখ চিন্তাগুলোকে সরিয়ে দিচ্ছ, আর তোমরা প্রভুতে আনন্দ করছো। আবার পবিত্র বাক্য এফেসীয় 4:30, and do not grieve the Holy Spirit of God, with whom you were sealed for the day of redemption. বলছে পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যার দ্বারা তোমাকে মুদ্রাঙ্কিত করা হয়েছে উদ্ধারের জন্য। রিডেমশন প্ল্যান, মৃত্যু। আমি বললাম কি করে ঠাকুরমা গেল, কি করে বিশ্বাসীরা আগে থেকে জেনে যায় তাদের যাওয়ার সময় চলে এসছে, আর তারা প্রস্তুতি নিয়ে নেয়। অনেকজন বিশ্বাসী এমন রয়েছে যারা নিজের ফিউনারালকে প্ল্যান করেছে। শুনতে হাসি লাগবে, ফিউনারাল প্ল্যান করে নিয়েছে, কি কি হবে, কি কি হবে না, কি কি করতে হবে, কি কি করতে হবে না, কারণ তারা জানতো, কারণ পবিত্র আত্মা তাদেরকে আগে থেকে আগাম করে দিয়েছিল। সে আমাদেরকে সবসময় ভবিষ্যতের বিষয়ে আগে থেকে জানিয়ে দেয়। যদি আমাদের বাড়ির মধ্যেও যদি কোনো ঝড় আসছে, তোমার মধ্যে যদি পবিত্র আত্মা থাকে, তুমি 3-4 দিন আগে বুঝে যাবে কি করে ঝড় আসছে তোমার বাড়ির মধ্যে, কোনো কষ্ট আসছে তোমার বাড়ির মধ্যে, আর তুমি প্রস্তুত থাকবে। তাই তো কৃষ্ণ বাক্যর মধ্যে বলছে, খুব সুন্দর করে একটা দৃষ্টান্তর মধ্যে বলছে যখন চোর আসে বাড়ির মধ্যে, সে সর্বপ্রথম সব থেকে প্রথম তাকে বাদে যে সব থেকে শক্তিশালী। কিন্তু যদি তুমি জানতে আজকে দিনে চোর ঢুকছে, তুমি প্রস্তুত থাকতে না। তাই বিশ্বাসীরা প্রস্তুত থাকে। সব থেকে বড় মৃত্যু, যেটা দিয়াবলের সব থেকে বড় হাতিয়ার, যেটার জন্য আছে কতজন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে আছে, যেটার জন্য আছে তিনি কতজন নেশার মধ্যে ডুবে আছে, কারণ তারা কাউকে না কাউকে এমন হারিয়েছে যাদেরকে তারা অনেক প্রেম করত। অনেক বড় হাতিয়ার, সেটাকে প্রভু কালবেরিতে জয় করে নিয়েছে। আর তারা জানতো কি মৃত্যু আমাদের উপরে আর কর্তৃত্ব করতে পারে না। হে মৃত্যু, তোমার হুল কোথায়? হে মৃত্যু, তোমার মহামারী কোথায়? ইউ উইল নো। তুমি তুমি এমন একটা সাক্ষী হবে যে দেখে নিয়েছে যে মৃত্যুর আর শক্তি নাই। তুমি সাক্ষী হবে প্রভু বাক্যর মধ্যে। আমরা যখন দেখি বলছি যখন পবিত্র আত্মা নেমে আসবে একটা মানুষের জীবনের মধ্যে কি হয়, সেটা আমরা দেখতে পাই প্রেরিত 1:8। But you will receive power when the Holy Spirit comes on you. বলছে এবার তোমার কাছে ক্ষমতা আসবে যখন পবিত্র আত্মা তোমার কাছে আসবে। যেসব জিনিস তুমি করে উঠতে পারছিলে না, সাধু পৌল বলছে আমি খ্রিস্টদের সবকিছু করতে পারি পবিত্র আত্মার জন্য, একমাত্র পবিত্র আত্মার জন্য। যেটা আমরা হেরে গেলাম, যে জায়গার মধ্যে আমি কখনো যেতে পারিনি, যে জায়গার মধ্যে আমি নিজের মান সম্মান হারিয়েছি, সেখানে সম্মান পাওয়াতে পবিত্র আত্মা সাহায্য করবে। যেখানে তুমি আমার জীবনের মধ্যে, আমি কি করে এসব কথা বলছি আপনি জানেন, আমি একটা সময় পানবাগানে প্রচার করতে গেছিলাম, যেখানে আমি একটা সময় অনেক নেশা মারপিট করেছি। ওখানে সব লোকেরা আমায় চিনত বদমাস বজ্জাত ছেলের মতো। আর যখন আমি প্রভুতে এসেছিলাম, পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছিলাম, প্রভু আমাকে ওখানে পাঠিয়েছিল। আমি ভয়তে, আমার সাথে একটা ছেলে ছিল অভিষেক, আমি বলেছিলাম আমি যাবো না, তুমি যাও অভিষেক, কারণ আমি জানতাম ওখানে যাবো আমাকে আলু পটল ছুঁড়ে মারবে, বলে আমাদেরকে বাক্য প্রচার করতে এসছে।
কিন্তু আমি জানতাম না পবিত্র আত্মা আমার জন্য অন্য কিছু রেখেছিল, কি যেখান থেকে আমি সব থেকে বেশি অপমানিত হতাম, সে আমাকে ওখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে প্রচার করিয়েছিল, সম্মানিত করিয়েছে। পবিত্র আত্মা সে তোমাকে সম্মানিত করে, সে তোমার সম্মানকে ফেরত করিয়ে দেবে। যেসব জিনিস তুমি হারিয়ে দিয়েছো, যেটা মানুষের অনেক প্রয়োজন, সেসব দিয়ে তুমি ভরে যাবে, প্রেম দিয়ে তুমি ভরে যাবে। You'll be a different man. তুমি একটা আলাদা ব্যক্তি হয়ে উঠবে। এত আঘাত পেয়েছি বলে আমরা নিজের তিত হয়ে রয়েছে। তিনি জানেন পবিত্র আত্মা মলম লাগায় প্রত্যেক আঘাতে, তাকে এই জন্যে পাঠানো হয়েছে। সে শুধু আমাদেরকে অ্যাডভোকেট করে না, সে আমাদের প্রত্যেক ব্যথা, প্রত্যেক যন্ত্রণার মধ্যে আঘাত মলম লাগায়। যে যন্ত্রণার কোনো ওষুধ নয়, হৃদয়ের ব্যথার কোনো ওষুধ নয়, শুধু স্লিপিং পিলস আছে। মানুষরা ঘুমাতে চায় কারণ ব্যথা নিতে পারছে না, ডিপ্রেশন নিতে পারছে না। কোনো ওষুধ এই জগতের মধ্যে নয়, কিন্তু একটা ওষুধ প্রভু আমাদের দিয়েছে, পবিত্র আত্মা, যেটা হৃদয়ের মধ্যে যখন আসে তখন আনন্দ দিয়ে ভরে দেয়, সুখ শান্তি দিয়ে ভরে দেয়। যদি তোমার পরিবারের মধ্যে এখনো সুখ শান্তির অভাব আছে, তোমার হৃদয়ের মধ্যে, তোমার মধ্যে যদি সুখ শান্তির অভাব আছে, খ্রিস্টকে আজ নিজের জীবনে ডাকুন, তার সাথে সম্পর্ক গঠন করুন। খ্রিস্টের সাথে সম্পর্ক একটা রিলিজন নয়। যিশু এই জগতের মধ্যে আসেনি রিলিজন বানাতে। যিশু এই জগতের মধ্যে আসেনি কি চার্চের মধ্যে বড় বড় ইনস্টিটিউশন হবে, ওখানের মধ্যে তুমি টাকা ঢালবে, আর টাকা নিয়ে যা ইচ্ছা তাই করে, এইসবের জন্য নয়। যিশু এসেছিলেন যাতে তুমি পিতার সাথে সম্পর্ক গঠন করতে পারো। আর যদি তোমার সাথে পিতার সম্পর্ক আছে, তোমাকে এই জগতের মতন করে চলতে হবে না। এক থেসেলোনিয় 5:19 Do not quench the spirit, do not treat the prophecies with contempt, but test them all, hold on to what is good. বলছে পবিত্র আত্মা একটা অগ্নির মতো, যেটাকে বুঝতে দিও না। তিনি আমাদের মধ্যে অগ্নি জ্বালায়, আর ওই অগ্নি অনেক সময় আগ্রহর মতন কাজ করে আমাদের মধ্যে। আগ্রহ বাক্য আরো শোনার, আগ্রহ ধার্মিকতা পথের চলার, আগ্রহ তৃষ্ণা। তৃষ্ণা তখনই আসে যখন তোমার মধ্যে আগুন রয়েছে, পবিত্র আত্মা। গরমের মধ্যে আমাদের গলা শুকিয়ে যায়, পবিত্র আত্মার আগুনের মধ্যে তৃষ্ণা আসে বাক্যে। আর যখন আমরা তৃষ্ণার্ত হই, বাক্যের মধ্যে বলছে যখন তুমি শুনছো কাউকে ভাববাণী বলতে, সেটাকে অপমানিত করো না, কিন্তু পরীক্ষা করো, আর ওর মধ্যে থেকে যেটা ভালো সেটাকে ধরে নাও। কারণ বিচার করার আমাদের কারোর অধিকার নয়, সেটা পবিত্র আত্মা করবে। তাই মনে রাখবেন, আমি আজকে এইটুকুই দিলাম, কারণ সময় হয়ে গেছে। নিজেকে প্রস্তুত রাখবেন, পবিত্র আত্মা আমাদের সাথে আছে, সুখে দুঃখে, জ্বালা যন্ত্রণায়, মৃত্যুর পরেও তিনি তোমায় প্রস্তুত করে পরম দেশের মধ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তিনি বলছেন লাজরাস যখন মারা গেল, কোন লাজরাস? সেই গরিব যে একটা ধনী বাড়ির বাইরে বসে থাকতো খাওয়া পাওয়ার জন্য। যখন মারা গেল, দূতগণকে প্রেরণ করা হলো তাকে তুলে নিয়ে গিয়ে পরম দেশে নিয়ে যাওয়ার জন্য। পবিত্র আত্মা যখন কাজ শেষ হয়, দূতগণ এসে পরম দেশে নিয়ে চলে যায়। তাই তাকে কাজ করতে দিন। আপনারা গল্পের বিষয়ে জানেন, যেটা বলেছিল কৃষ্ণাঞ্জলি পরিবার, পাথরের যেটাকে আকৃতি দেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু সেই পাথর বলছিল অনেক লাগছে আমার, আর তাকে আকৃতি দিতে পারলেন। কিন্তু যাকে পবিত্র আত্মা আকৃতি দিয়ে দেয়, সে তৈরি ফসল প্রভু, যাকে তুলে নেওয়া হয়। আর দূতগণ সেই ফসলগুলোকে তুলতে আসে। বাক্য বারবার বলছে শ্যামা ঘাস গমের বিষয়, কি ফসলকে তুলতে আসে, দূতগণকে প্রেরণ করা হবে। তুমি যদি খ্রিস্টের ফসল হয়ে ওঠো, ধার্মিকতার ফসল, দূতগণ তোমাকে নিতে আসে। প্রস্তুত থাকবে, কারণ তুমি আমোসের পত্রের মধ্যে বলছে 4:12, প্রস্তুতি নাও, প্রস্তুত হও, তুমি ঈশ্বরের সম্মুখে দাঁড়াবে। 4:12 মধ্যে বলছে, Therefore this is what I will do to you, Israel, and because I will do this to you, Israel, prepare to meet your God. আমি এসব করিব, প্রস্তুতি নাও নিজের ঈশ্বরের সাথে দেখা করার জন্য। তিনি আসছে,
তিনি আলফা, তিনি ওমেগা, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রথম, তিনি শেষ। তার মুখের বাক্য খালি হাত আসে না, নিজের কাজকে সাধন করে আসে। আরে প্রস্তুত থাকবে, তিনি আসছেন খুব জলদি। নিজেকে তৈরি করুন, যত বাক্য পাচ্ছেন নিন, বারবার করে বাক্যকে রিপিটেডলি শুনুন, যেন তুমি সেই বাক্যটাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো আর চলতে পারো। যত শুনতে পারো শোনো, যত শেয়ার করতে পারো শেয়ার করো, কারণ প্রভু তোমাদের আশীর্বাদ করবে। কারণ যে বাক্য প্রচারিত হচ্ছে এটা জীবন্ত ঈশ্বরের বাক্য, আর এটা আজও দিদার খড়গ, যেটা মানুষের হৃদয় আত্মা মর্মকে ভেদ করে মন পরিবর্তন করিয়ে দেয়, পাপীকে পবিত্র করিয়ে দেয়। গড ব্লেস ইউ।